একটা মোবাইলে 100টা হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করতে পারবেন, 100টা ইমো অ্যাপ ব্যবহার করতে পারবেন, 100টা ফেসবুক ব্যবহার করতে পারবেন। একটা মোবাইলে কিন্তু দেখবেন যেমন একটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছেন, আবার নতুন করে কিন্তু আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল করতে পারেন না। এখন থেকে একটা না ভাই, 10টা না, 20টা না, চাইলে 100টা হোয়াটসঅ্যাপ অ্যাপ একসাথে আপনি ব্যবহার করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনার যে অ্যাপ্লিকেশনটা দরকার সেই অ্যাপ্লিকেশনটাই একাধিক ব্যবহার করতে পারবেন শুধু একটা মোবাইলেই। আনকমন এবং ইন্টারেস্টিং একটা কাজ আজকে শিখতে পারবেন। তো চলেন মজাদার কাজটা শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম একটা মোবাইলে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য। যেমন একটা মোবাইলের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ একবার ইনস্টল করেন, দ্বিতীয়বার কিন্তু আবার ইনস্টল করতে পারেন না, মানে দুইটা হোয়াটসঅ্যাপ একসাথে ব্যবহার করতে পারেন না। এখন থেকে শুধু হোয়াটসঅ্যাপ না, যে কোনো অ্যাপ একাধিক ব্যবহার করতে পারবেন। এর জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটা কোত্থেকে কিভাবে ইনস্টল করবেন, মোবাইলের মধ্যে ব্যবহার করবেন আমি সহজে দেখাবো ভিডিওর শেষে। তার আগে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনের কাজটা। আমি অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এগ্রি লেখাটা চলে আসলো। এগ্রিতে টাচ করার পরে এখান থেকে সেটিংসে চলে আসবেন। আমি সেটিংয়ে চলে আসলাম। এখান থেকে অ্যাপ্লিকেশনের পারমিশন দিয়ে দিবেন। আমি পারমিশন দিয়ে দিলাম। অলরেডি কিন্তু এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে। এখন কিভাবে অ্যাড করবেন, এইখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে আসবেন। আসার পরে যেই অ্যাপ্লিকেশনটাকে আপনি দ্বিগুণ করতে চান এখান থেকে অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করবেন। যেমন আমি হোয়াটসঅ্যাপে টাচ করে দিলাম, হোয়াটসঅ্যাপ ডাবল হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা প্লাস আইকনে চলে আসবেন। আবার আমি হোয়াটসঅ্যাপে চলে আসব। হোয়াটসঅ্যাপে এসে নিচে টাচ করে দিবেন, হোয়াটসঅ্যাপ 3টা হয়ে গেল। ঠিক একইভাবে আপনি আবার প্লাসে চলে আসবেন। আপনি এইখান থেকে যে অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করবেন ওইখানে চলে যাবে, এইখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। 4টা হয়ে গেল। ঠিক প্লাসে টাচ করে করে কিন্তু আমি এখানে 100টা হোয়াটসঅ্যাপ করতে পারবো। এখন আপনার যে অ্যাপ্লিকেশনটা দ্বিগুণ দরকার সেই অ্যাপ্লিকেশনটাকেই এইখান থেকে নিতে পারবেন। যেমন এখান থেকে আপনি মেসেঞ্জার নিতে পারবেন, ফেসবুক নিতে পারবেন। আমি মেসেঞ্জারের উপর টাচ করে দিলাম। মেসেঞ্জার কিন্তু এখানে একটা চলে আসলো। আবার প্লাস আইকনে চলে আসলাম। এইখান থেকে মেসেঞ্জারের উপরে আবার টাচ করে দিব। এই যে দেখুন মেসেঞ্জারের উপরে টাচ করে দিলাম, দ্বিগুণ হয়ে গেল, মানে 2টা হয়ে গেল। ঠিক এইভাবে মেসেঞ্জার কিন্তু 100 নিতে পারবেন। এইখানে 100টা অ্যাপ একসাথে আপনি ব্যবহার করতে পারবেন, 100টা অ্যাকাউন্ট হবে। ঠিক এইভাবে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। আমি এইখান থেকে বের হয়ে আসলাম। এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু একটা অ্যাপের ভিতরে থাকবে। এইখানে গেলেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনগুলো পাবেন, এই অ্যাপগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখন দেখাবো এই অ্যাপ্লিকেশনটা আপনি কোত্থেকে কিভাবে ইনস্টল করবেন। এর জন্য কি করতে হবে, ফোন থেকে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার সাথে সাথেই উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে ডুয়েল স্পেস। এখানেও কিন্তু একটা বিষয় বোঝার আছে, খুব সহজে বুঝে নেবেন। আমি এইখানে লিখে দিলাম ডুয়েল স্পেস। ডুয়েল স্পেস লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসলো। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আরেকটা বিষয় কি, ওই যেটা বলছিলাম যে একটা বিষয় বোঝার আছে, বোঝারটা হচ্ছে আপনি যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন তাহলে কিন্তু 2টার বেশি ব্যবহার করতে পারবেন না। আমি তো ভিডিওতে 100টা বলছিলাম, তখন বলবেন সোহাগ ভাই কাজ তো হয় না, আপনি 100টা বলছেন, 2টার বেশি নিতে গেলে তো টাকা দিতে হয়। এখানে বলতেছে ভাই ফ্রিতে ব্যবহার করার জন্য গুগল ক্রোমে চলে যাবেন, ডুয়েল স্পেস প্রো মোড অ্যাপিকে। ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি 1000টা চাইলে 1000টাই ব্যবহার করতে পারবেন। তবে গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হবে, ওইটা আমি দেখাইতে পারতেছি না যেহেতু পেইড অ্যাপ্লিকেশন। বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন। দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।